السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثال له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وإمامنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أيها نبي তুমি মরণ খালে পাইলে নবী দেখমু দুইটি নয়নে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকে এই মাহফিলের সম্মানিত সভার সভাপতি সাহেব মুরব্বিয়ানে আজম আমার যুবক তরুণ বন্ধু হল মাইকের আওয়াজ যতটুক গিয়া পৌঁছিব পর্দার আড়ালে পর্দানশী ইমানদার মা বোন হল আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকে আমরা বিভিন্ন কাজ খামখল থেকে ফারিক করিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে একদিনই এক মাহফিলের মধ্যে আমরা আইবার তৌফিক দান করছেন। এর কারণে আমরা যেগুলো আইটেম পারছি না আমরা মাদানপুর খানিগুলা খাইয়া আর আস্তে আস্তে আমরা এই পিন্ডালের মধ্যে আসার চেষ্টা করতাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আজকুর ই জলচার মধ্যে আলিম উলামায় দাওয়াত করা হয়েছে। এখন আলিম উলামায় যদি আইয়া আমরা সামনে যদি মানুষ পাই না তাহলে তারা কি বয়ান করবা, আর তারা মনে মনে তারা দিলের মধ্যে কোন ভাবনা আইব, কোন চিন্তা আইব, এর কারণে আমার এই মাদ্রাসার যে বাস্তরিক যেহেতু জলসা হওয়ার, এর কারণে এই মাদ্রাসার দিকে যদি এই এলাকার মানুষের মায়া মহব্বত থাকে তাহলে আমরা যে আলিম উলামার মাত কথা শুনতাম, আলিম উলামা আইবার আগে
আমরা ইয়া উপস্থিত হয়ে যেতাম। আমার ভাই এখন দুস্থ হল বুজুর্গ হল যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আজকে আমার আইবার তৌফিক দান করছেন যে আমরা আইতাম পারছি বাড়ির বিভিন্ন কাজ কাম করতে ছাড়িয়া ফালাইয়া যে আল্লাহ পাকে আমরা দিনের পক্ষে আইবার তৌফিক দান করছেন এর কারণে আমরা অন্তর স্থল থেকে একবার তো আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতরা মুসলমান যত বেশি করে তুমি শুকরিয়া আদায় করবা আল্লাহ তাআলা অত বেশি করে তোমার নিয়ামত গুলা বাড়াই দিবা। এখন আমরা যদি আল্লাহর রহমত পাইয়া শুকরিয়া আদায় করি না তাহলে আল্লাহ তাআলা আমার খাস থেকে নিয়ামত গুলারে সিনাইয়া নিবা। আর যে জিনিস যায় গিয়া এই জিনিস আর ঘুরিয়া পাওয়া যায় না। দুনিয়ার যা জিনিস আছে সব গেলে একবার পাইবা, কিন্তু আখিরাতের যে জিনিস তুমি বানাইবা, যে জিনিস তুমি তৈয়ার করে যাইবা, ও জিনিসও কাল কিয়ামতের দিন তোমার সামনে পাইবা। আমি কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কইতরা ও ঈমানদার হল, আমি আল্লাহ তোমাদের সম্বোধন করিয়া কইলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঈমানদার হলে ডাক দিবা, ও ঈমানদার হল খৌসাই, তুমি তোমাদের জীবনের মধ্যে যে তোমাদের আমি যৌবন দিলাম, তুমি এই জীবন গুলা তুমি কিয়র মধ্যে খাটাইছিলাই, এটা আমরা জবাব দিতে লাগবো। আমরা মন করছি ও দুনিয়ার জমিনে আল্লাহ আমরা পাঠাইছেন যেমনে মন এমনে কর্ম, আর আমরা দুনিয়ার জমিন থেকে যাইমু কি আমরা কোনো কিছু নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, শুধুমাত্র ঈমানদার হলার হইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কইতে যত মানছে আমি আল্লাহর ঈমান আনছন, আমি আল্লাহর দাসন, আমি আল্লাহর না দিতে ঈমান আনছন, আমি আল্লাহর এক আল্লাহ মনে করিয়া ঈমান গুলারে আনছন। দ্বিতীয় জায়গার মধ্যে আল্লাহ কইতরা হাক্কা তুকাতিহি, বন্দা যতটুক পরিমাণ আমি আল্লাহ ডরানি লাগান ডরাইছে, যে হাক্কা তুকাতিহি, আমার বন্দায় আমারে ডরাইছে, আমার বন্দায় আমারে ডরাইয়া আমার কদমের মধ্যে শ্রদ্ধা করতে, আমার বন্দা আস্থা জীবন যদি না ফরমানি করে, আর বন্দা দিলর মধ্যে যদি কথাই যায় যে কোন দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মুহূর্তে কোন সামনে আইবা আমার মধ্যে, ও কথা যদি বন্দা দিলের মধ্যে আই যায় হাক্কা তুকাতিহি, আর বন্দা যদি আল্লাহর ডরাইয়া যদি ইবাদত করিলায়, মরণের আগ পর্যন্ত যদি আল্লাহ পাক পরবর্তীকার আলমরে যদি ডরাইয়া ইবাদত করিলায়, তাহলে ওই ইবাদত গুলা তার নামায় আমলের মধ্যে যাইব। হাক্কা তুকাতিহি, বন্দা আমি আল্লাহর যতক্ষণ পরিমাণ ডরাইবার হক আছে ততক্ষণ পরিমাণ আমি আল্লাহর ডরাও।